থিংস এভরি ডে বাই গার্গির আজকের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি ওইখান থেকেই শুরু করছি যেখান থেকে আমি গতকাল শেষ করেছিলাম। তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, অনেক অনেক আপডেট আসতে চলেছে। কিন্তু কী কী আছে, এটা হচ্ছে ড্রিঙ্কস, গ্রেপ জুস যেটা তোমাদের সাথে বললাম এটা, আর স্টার্টারে আছে বেগুনি আর মাছের ডিমের বড়া। আমি পাঁপড়টাকে একসাথে রেখেছি আর কি, যেহেতু টিস্যুর উপর আছে। কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, এদিকে হচ্ছে ভেজিটেবল পোলাও, চিকেন কষা, আর এটা হচ্ছে শাহি দই কাতলা, খেজুরের চাটনি, আর এইটা ওই যে চুপি চুপি উদ্দালককে বলেছিলাম আনতে, এটা হচ্ছে একটা টার্কিশ ডেজার্ট অর্ডার করেছে। তো এটা আমি পরে বলবো এটা কী জিনিস, আমার নামটা মনে নেই। আর এটা হচ্ছে এটার সাথে নিয়ে খেতে হয়। আর এই হচ্ছে আমার রাবড়ি। তো চলো আমরা এবার যাবো উদ্দালকের রুমে, উদ্দালককে ডেকে এনে এটা দেখাই। চলো। আমি ভাবলাম 25শে ডিসেম্বর তোমাদের অফিসে ছুটি নেই, তো পরের সপ্তাহে হবে কি হবে না, তো তাই জন্য আজকেই ভাবলাম করে নিই। তাহলে বৃহস্পতিবারে ইয়েস। কি সাংঘাতিক খাবে, এত কি খাবে? খাবো না, আমাদের তো পরশুদিন পেস্ট কন্ট্রোল আছে, বাকিগুলো রেখে দেবো, যতটা পারবে খাবে। তো তুমি ডেজার্ট এই জন্য আনাতে বলেছিলে? এটা কি বলো একটুখানি। এইটা হচ্ছে কুনাফা, এটা টার্কিশ খাবার। হ্যাঁ, তো আমার অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, তো আজকে যাই না কি আর আমার পুরো একটা ক্রেভিং হলো, আমার অনেক দিনের প্ল্যান এটা। কি সাংঘাতিক, বিয়ে বাড়ির খাবার। এবার দেখো কি কি আইটেমগুলো আছে। এটা কি? এটা হচ্ছে শাহি দই কাতলা। এটা কি মাছ? কাতলা মাছ দিয়ে তো বললি না। হ্যাঁ। এইটা কি? এটা হচ্ছে একটা গ্রেপ জুস বানিয়েছি। না না, একটা সিপ দিয়ে দেখো কেমন হয়েছে। মানে অ্যাপেটাইজার ভালো। আর এইটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে সেই যে গ্রেপস গুলো পড়েছিল, যেগুলো কি করেছে আমি? এর কি হয়েছে সমস্যা? আচ্ছা, ওকে ভিডিওতে দেখানো হচ্ছে না তাই জন্য। এখানে এসো, চলে এসো। মামা মন্দ খাবার কখন করেছে মাম্মা? বাবাই কাজু আমি জানি না। এসো এসো। কিন্তু এগুলো তো তোমার ফুড নয় মা, নট ইওর ফুড মাম্মা। আবার টেবিলের তলায় কি করছে? আর যাই হোক, এবার দেখো আইটেমস গুলো। পাপড়, হ্যাঁ, এটা হচ্ছে বেগুনি। এটা কি? মাছের ডিম আনলে সেদিনকে, মাছের ডিমের বড়া। ও ওই যে আলমাদিনা থেকে দিল, এটা মাংস বোঝাই যাচ্ছে। এটা কি কিমা? না, এটা চাটনি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওর সাথেও কথা বলতে হবে, ওর সাথেও কথা বলতে হবে। একটা সাধারণ লোক যদি চাটনিকে না বলে ইটস আ প্রবলেম। বাবা নামবো কি করে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ফেভারিট কড়াইশুটির কচুরি, ছোলার ডাল। ছোলার ডাল। ভালো খাবার পেয়েছি। ওরে বাবা, আস্তে আস্তে কাম ডাউন। এক্সাইটমেন্টটা আমার হওয়ার কথা, তোমার নয়। কি হয়েছে? এসো এসো এসো। কি চাই মা? আই কি নেই আর কি আছে? এটা কি পায়েস? এইটা না, এটা হচ্ছে লাস্ট মোমেন্টে আমি ভাবলাম তুমি ব্যস্ত, অর্ডার করছো কিনা, তাই জন্য একটু অল্প করে রাবড়ি বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা না মাম্মা মাম্মা, নো, কাম ডাউন। এই না, বকবে তো এখানে, বকবে তো তোমাকে এত জোরে জোরে উফ করলে মামা। নো উফ মাম্মা। আচ্ছা, কি হয়েছে? ওর কিছু সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভিডিওটা অফ করি, ওর কি সমস্যা আছে একটু দেখে নিই। কি আপাতত ব্যস্ত, কারণ লুসি পাগলা হয়ে গেছে এই সব খাবারের গন্ধ শুকে। মাছের ডিম থেকে শুরু করে মাছ, মাংস, ভাজা ভুজি, তারপরে আবার ময়দার গন্ধ। তুমি এটা সারাদিন ধরে করলে? হ্যাঁ, আমি চুরি করেছি, বুঝলে তো। দুটো আইটেম তো কালকে বানিয়ে রেখেছিলাম তুমি যখন অফিসে ছিলে। আর তারপর তুমি দুপুরবেলা খাবার পর তুমি যখন ঘরে একদম ঢুকে গেলে, তারপর ভাবলাম যে এই সুযোগে আমি দুপুর থেকে বানিয়ে জাস্ট একটু আগে শেষ হয়েছে। হেভি ব্যাপার, হেভি ফাটাফাটি ব্যাপার। এটা উইকেন্ডে হলে আরো ভালো হতো, কিন্তু উইকেন্ডে আমাদের এ সপ্তাহে পেস্ট কন্ট্রোল হবে এখানে। খুব সাংঘাতিক অবস্থা। ইলাহি আয়োজন। ভাবলাম যে আজকে করে নি, আর পরের সপ্তাহে তো আমাদের অন্য মজা আছে না। হ্যাঁ, পরের সপ্তাহে কি সেটা তুমি পরে ডিসক্লোজ করবে, আমি প্রিটি মাচ শিওর। সেই কারণে আমরা এই উইকেই সবকিছু করে। এই ইঁদুর, এই নো। তোমার বিখ্যাত অফিস তো ছুটি দেয়নি তোমাদেরকে 25শে ডিসেম্বরে। না, এই দেশে জসমিন দেশে যথাচার, এই আর কি। থ্যাংক ইউ গার্গি, থ্যাংক ইউ। হ্যাঁ,
আমি শুধু এইটুকুই খেয়েছি। মাছের ডিমের বড়া আমি বহুদিন পরে খেলাম। হ্যাঁ, মাছের ডিম আমরা এবারে কলকাতাতে গিয়েও খাইনি। তো এটা খেয়ে খুব খুব স্যাটিসফাইং একটা ফিলিং হলো। এখানে সবথেকে ভালো, আমার কাছে সবথেকে ভালো হচ্ছে, কারণ আমি এটা কালকে দুপুরে বানিয়েছি। আমি কোনটা? কালকে দুপুরে খেয়েওছি একটা মাছ, এইটা সবথেকে হিট। এটা কি বললে মাছে? শাহি দই রুই কাতলা। কাতলা। যদি কালিয়া বলতে করে গাইতাম। আর একটা জিনিস খুব ভালো হয়েছে, রাবড়িটা খুব ভালো হয়েছে, আর কষা মাংসটাও ভালো হয়েছে। হ্যাঁ, সেটা তো টেক্সচারটা ওদিকে যে বেগুনিটা, আমি খুব স্যাটিসফাইড, কারণ বেগুনিটা যখন ভাজছিলাম খুব বড় বড় ফুললো। আমি জাস্ট মিনিট 15-20 আগেই হয়েছে, এখন মনে হয় একটু চুপসে গেছে। জিও ফাটাফাটি। ঠিক আছে, চলো এবার কিন্তু সেলফ সার্ভিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই যে হ্যালো, তুমি তো বললে না তোমার রান্নাগুলো খাওয়ার পর কেমন লাগলো? জ্যাড্ডা বাবু নারায়ণ গঙ্গোপাধ্যায়। জ্যাড্ডা বাবু। জ্যাড্ডা বাবু, জ্যাড্ডা। আর কোন আইটেমটা সব থেকে বেস্ট? আমি তো এখন রাবড়িটা খেয়ে উঠতে পারিনি, আমি জানি না। সবই ভালো, সবই ভালো। অল্প অল্পই সব খেয়েছি, কিন্তু সবই ভালো। ফ্রাইড রাইসটা খুব ভালো ছিল, মাছটা হেভি ছিল, বেশ অন্যরকম একটা মাছ আইটেম। মাছের বড়াও ভালো লেগেছে, কড়াইশুঁটি কচুরি ছোলার ডাল দিয়ে, ওটাও বেশ ভালো। ছোলার ডালটা রয়ে গেছে, কালকে খেয়ে এগুলো তুলছে। ভালো লেগেছে তো? হ্যাঁ আমরা এরকম চেন্নাইতে করতাম, মনে আছে? হ্যাঁ, আমরা সব থিম বেসড এরকম খাবার করতাম, মানে তোমার জন্মদিন আর পুজো স্পেশালি এগুলোতে থিম বেসড খাবার করতাম। আরেকবার বিয়ে বাড়ি রান্না করেছিলাম পুজোর সময়, রাইট? হ্যাঁ, সেটাই কথা হচ্ছিল। আর তোমার জন্মদিনে মুরগ মুসাল্লাম, তারপরে মাটন বিরিয়ানি। আমার জন্মদিনে তোমরা একবার সারাদিন রান্না করেছিলে, মনে আছে? সেই আমি অফিস গেছিলাম। তুমি এই জন্য আমাকে ঢুকতে দিচ্ছিল না দুপুরে রান্নাঘরে। আর যদিও আমি একটু দেখতে পেয়েছিলাম, আমি শুধু মাংস হচ্ছে, এত কিছু হচ্ছে আমি দেখিনি। হ্যাঁ, কারণ আমি তো নর্মালি দুপুরবেলা ল্যাদ খাই, তো তুমি এখানে কাজ করছিলে, তো সেই জন্য বুঝতে পারোনি। বেসিক্যালি আমি সেই সুযোগটা নিয়েছি। তা তোমার অফিসের যা চাপ, থাক, সে নাই বললাম। ঠিক আছে। কি দেখছিস? কাকে দেখছিস? হ্যাঁ, এদিকে যা। আজকে আমাদের বাড়িতে পেস্ট কন্ট্রোল হবে, তো সকাল সকাল উঠে পড়েছিলাম, কিন্তু তারপরে আর মানে একদম বিছানা ছাড়তে পারিনি। তার কারণ প্রচুর ল্যাদ খেয়েছি প্লাস 2 দিন ধরে। সেই রান্না টান্না করার পর থেকে 2 দিন ধরে আমাদের বাড়িতে ল্যাদ খাওয়াই চলছে, মানে আমার আর কি। তো কাল রাত্রেবেলা উদ্দালক বিরিয়ানি অর্ডার করেছিল, তো সেই বিরিয়ানি আজকেও রয়ে গেছে রাত্রেবেলা, দুপুরবেলা। তো দুপুরবেলা আমার ওতে হয়ে যাবে। আর রাত্রেবেলা হচ্ছে গিয়ে যেহেতু আজকে পেস্ট কন্ট্রোল হবে, তো রান্না বান্নার কোনো সিন নেই। তো আগের দিনের যে পোলাও ছিল আর মাংস ছিল, সেগুলো এখনও রয়ে গেছে, সেগুলো আজকে রাত্রেবেলা খাবো। তো এই করে মোটামুটি আজকের দিনটা হয়ে যাবে মনে হচ্ছে। এখানে এত রোদ রে বাবা, তো সকালবেলাটা একে নিয়ে আসি একবার বারান্দায় আর কি, মোটামুটি পুড়ে যাচ্ছি, এত রোদ। এখানকার রোদ সত্যি ভয়ঙ্কর। আমরা চেন্নাইতেও থাকতাম, চেন্নাইতেও রোদ ছিল, গরম ছিল, বাট এটা যেন নেওয়া যায় না, গা পুরো চিরবির চিরবির করে। বাট স্টিল আজকে এখন ভালো লাগে, তার কারণ এখন তো শীতকাল, একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, আর আমাদের বাড়িতে একটু ঠান্ডা থাকে আর কি। তো সেই জন্য খুব ঠান্ডা না, মানে সোয়েটার পরার মতন ঠান্ডা এখনও লাগে না, 16-17 সোয়েটার পরার মতনই। কলকাতা হলে সোয়েটারই পরে, কিন্তু এখানে লাগছে না। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমাকে আগে কখনো পেস্ট কন্ট্রোল করতে হয়নি। মানে এত আরশোলা বেড়ে গেছে বাড়িতে, মানে আর এখানকার আরশোলাগুলো না, মানে আমাদের বাংলার মতন বা ইন্ডিয়ার মতন বড় বড় আরশোলা নয়। বড় আরশোলা হলে না সঙ্গে সঙ্গে মেরে দেওয়া যায়, কিন্তু
ছোট ছোট এরকম সাইজের আরশোলা থেকে শুরু করে পিঁপড়ের মতন সাইজের আরশোলা, মানে সেগুলো না এত ডিসগাস্ট। আর আরশোলা জিনিসটা আমার একদম পছন্দ না, মানে পছন্দ না, আমি ভয় পাই না, কিন্তু ঘেন্না লাগে দেখলে। আর খাবার দাবার মাইক্রোওয়েভের মধ্যেও ঢুকে যায়, মানে সেই সকালবেলা উঠে রোজ আমাকে মাইক্রোওয়েভের ভেতরটা আগে পরিষ্কার করে তারপরে অন্য মানে কিছু ঢোকাতে হয়, মানে জঘন্য অবস্থা। আরবান কোম্পানি থেকে বুক করেছি, এখানে আরবান কোম্পানি আছে, তো আরবান কোম্পানি থেকে পেস্ট কন্ট্রোল, শুধুমাত্র কিচেনটাই হচ্ছে, পুরো ঘরের দরকার নেই, কারণ ওখানেই ওটাই জ্বর আর কি, কিচেনটাই এক্সেসিভ, তো সেই কারণে আমরা কিচেনটাই শুধুমাত্র করাচ্ছি। চলো দেখতে থাকো, আর কি কি শেয়ার করা যায় তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো আজকে। কি করছো? মজদুরের কাজ। মজদুরের কাজ কেন করছো গো? বাড়িতে আরশোলা হয়েছে তাই। এই আর রাখার জায়গা নেই, দাঁড়াই টেবিলের এখানে রাখো। তোর খাবার নিয়ে এসছি, 2-3টে বাক্স নিয়ে আয়। বলো, আমি তো পারি না বাবা, আমি তো একটা ছোট্ট প্রাণী, কি করে করবো বাবাই? আমি কলুর ঘানি। হ্যাঁ, আমাদের বাড়ির এখন এই অবস্থা, পুরো কিচেনের জিনিসপত্র এখানে জড়ো করা হচ্ছে। এই একটু পরেই চলে আসবে, 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, আর এই হচ্ছে অবস্থা। কন্ট্রোল করে গেছে, আর এই দেখো কি অবস্থা, কতগুলো মরে। সেই উদ্দালক এখন বলছিল যেরকম এলিয়ান মুভিতে হয় না, সব মনিটরে পড়ে থাকে, সেরকম অবস্থা আমাদের। কিচেনের কি অবস্থায় নর্মাল হতে যে কতদিন টাইম নেবে ভগবান জানে। আজকে তো একদমই ইউজ করতে মানা করলো, এই হচ্ছে ব্যাপার। আর এই যে লুসির জন্য ব্যারিকেড করে রেখেছি, যাতে ও এই লাইনের আগে না আসতে পারে। উদ্দালক গেছে, 2টো ডাস্টবিন ছিল, সেগুলো মানে ওয়েস্ট ব্যাগ ছিল, সেগুলোকে ফেলতে গেছে। এরপরে এসে আমরা এই সামনের দিকটা ক্লিন করব, ক্লিন করে তারপরে বাইরে বেরোবো। আমরা এখন এখানেই দাঁড়িয়ে আছি, কি আর করব, খুব মেসড আপ। আজকে আর আমাদের ভিডিও তোলা হয়নি আর কি, সন্ধ্যে থেকে এত পরিশ্রম গেছে এই সমস্তগুলো, এই দিকটা পুরো ক্লিন করতে আর কি। ওরা যে করে দিয়ে গেছিলো সেই ছবিটা দেখালামই, খুব খারাপ অবস্থা ছিল। তো রান্নাঘরে আমরা ঢুকিনি, জাস্ট টুকটাক খাবারগুলো বেডটের করে নিয়ে চলে এসেছি। তারপরে দুজনেই স্নান টান করলাম, আর লুসি তো ঘরের মধ্যেই আছে, ওকে আর বের করাও হয়নি, মানে আমি তো 9টা অবধি বেরও করি না, আমাদের ঘরের যা অবস্থা হয়ে আছে, এসব যে কবে নর্মাল হবে ভগবান জানে। তো অবশ্য আমি একবার কোলে করে নিয়ে বাথরুমে ছেড়ে দিয়েছিলাম পি করার জন্য, আবার বাথরুম থেকে নিয়ে খাটে উঠিয়ে দিয়ে আবার হাত পা মুছে দিয়েছি ভালো করে। তারপরে আবার 9টা নাগাদ উঠেছে, 9টা নাগাদ উঠে মানে খাট থেকে উঠেছে। তারপরে ওকে এই চেয়ারেই বসিয়ে রাখা হয়েছিল, এই চেয়ারটাকে ঘিরে দেওয়া হয়েছিল, বলেছিলাম নামতে না। ও মোটামুটি কথা শোনে আর কি। তো আর এতটাই চালাক ও এদিক দিয়ে নামেনি, মানে খুব ভালো মতন করে বুঝে গেছে যে ওকে মাটিতে নামতে মানা করা হয়েছে, যেহেতু ওকে কোলে করে নিয়ে আসা যাওয়া করা হচ্ছে। ও কি করে, এখান দিয়ে এইখানে গেছে, দিয়ে এই সোফার মধ্যে শুয়েছিল, আর একবার ওখানে গেছিলো, ওই সোফাতে গেছিলো। তো যাই হোক, এই 3টে সোফার মধ্যেই ও মোটামুটি লাফিয়ে লাফিয়ে হাঁটাচলা করেছে, সেটাও তার মোটামুটি পছন্দ নয়। তো রাত্রেবেলা আমরা একটা সিনেমা দেখছিলাম খেয়ে দিয়ে উঠে, তো তারপরে আমি আর ও এখানেই বসেছিলাম আমরা একসাথে। আমাদের জন্য তো বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, আর আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছি। আর ওর জন্য খাবার টুক করে ফ্রিজ থেকে বের করে গরমও করতে পারছি না, তো বেচারা আমাদের হিটার চালিয়ে মানে ওয়াটার হিটার চালিয়ে ওখান থেকে গরম জল বের করে তো খাবারটা একটুখানি ওর উপরে রেখে দিয়েছিলাম, তাতে ওই হিটে যতটা গরম হয়েছে ততটাই খেয়ে নিয়েছে মোটামুটি। তো ঠিকঠাকই ছিল দেখলাম। এই হচ্ছে কি আজকে আপডেট। তো আজকে আর ভয়েস এডিটও করতে পারিনি, তো নর্মাল যা র ফাইলস ছিল সেগুলোকেই দিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম।
তো যাই হোক এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার সাথে থাকো। যারা সাবস্ক্রাইব করনি তারা এখনও সাবস্ক্রাইব করে ফেলো, আর সাবস্ক্রাইব করনি যারা তারা নিশ্চয়ই আজকে প্রথম দেখছো। তো প্রথম দেখে এইসব দেখে ভেবো না যে আমরা এভাবেই থাকি। আজকে আমাদের বাড়িতে পেস্ট কন্ট্রোল হয়েছে, তো দেখতেই পেলে। তো সেই কারণে আমাদের বাড়ির অবস্থা এরকম। তো তারা যারা নতুন এসছো তারা আমার পুরনো ভিডিওসগুলোও দেখে ফেলো, আর ঝটপট একটা করে সাবস্ক্রাইব করে ফেলো। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। বাই বাই।